হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। তোমাদের যে স্ট্যাটিক জিকের এমসিকিউ সিরিজটা শুরু হয়েছে তার আজকে পার্ট 8। তো তোমরা যারা যারা আগের কোশ্চেনগুলো বা আগের পার্টগুলো দেখোনি, অবশ্যই আগের পার্টগুলো দেখে নিবে। প্রত্যেকটা কোশ্চেন আমি ডিটেলস আলোচনা করেছি এবং প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে আমি আরও এক্সট্রা অনেক কোশ্চেন বা অনেক অ্যান্সার তোমাদের বলে দিয়েছি। তোমরা অবশ্যই এগুলো দেখে নোট করে রাখবে। কিছু কিছু আমি পার্ট এমনভাবে সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের যে কোনো এক্সাম বলো না কেন, তোমরা যেই এক্সাম দিতে চাও প্রত্যেকটা এক্সামে কিন্তু এগুলো হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেন দেখে নিই। আজকের প্রথম কোশ্চেন হলো খাজুরাহো মন্দির কোন রাজবংশের শাসনকালে তৈরি হয়েছিল। আরেকটা কথা বলছি, তোমরা কিন্তু অনেকেই দেখেছো বা দেখছো সিরিজগুলো, কিন্তু সাবস্ক্রাইব করছো না। যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই যারা নতুন আছো তারা সেশনটা আমার সাথে সাথে কোশ্চেনের অ্যান্সারগুলো অবশ্যই করবে। ঠিক আছে, তো খাজুরাহো মন্দির অপশন বি চন্দেল চন্দেল শাসনকালে নির্মিত হয়েছিল। দেখো এখানে কি ডিটেলস আছে। এই মন্দিরগুলো ছত্রপুর জেলায় অবস্থিত। এই যে মন্দিরগুলো আছে, খাজুরাহো মন্দির, এটা ছত্রপুর জেলায়, মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় অবস্থিত। এটা একটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। আর এটা হিন্দু আর জৈন ধর্মের মিশ্রণ এই মন্দিরগুলো। ঠিক আছে, যেটা নাগারা শিল্পশৈলীর স্থাপত্যে তৈরি হয়েছে। তাহলে খাজুরাহো মন্দির নাগারা শিল্পশৈলীর স্থাপত্যে তৈরি হয়েছে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? বৃহত্তম রামসার সাইট হলো সুন্দরবন। দেখো এই যে সুন্দরবন 2019 সালে রামসার সাইটের মর্যাদা পায়। ঠিক আছে, এটা তো তোমরা জানোই যে এটা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। আর এটার সাথে একই সাথে ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ। আর 1971 সালে ইরানের রামসার শহরে জলাভূমি সংরক্ষণের জন্য এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। মানে এই যে রামসার যে সাইটগুলো আছে, এটা 1971 সালে ইরানের রামসার শহরের জলাভূমি সংরক্ষণের জন্য এটা স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন বলেছে গোদাবরী নদীর তীরে কোন শহরটি অবস্থিত? গোদাবরী নদীর তীরে কোন শহরটি অবস্থিত? যারা দেখছো কমেন্ট করো। অপশন ক নাসিক। অপশন এ নাসিক শহরটি অবস্থিত। দেখে নাও, এখানে বলা হয়েছে যে এই যে নাসিক বা গোদাবরী, এই গোদাবরীকে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। ঠিক আছে, গোদাবরী নদীর উৎপত্তি কোথায় যদি বলা হয় তাহলে মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। আর এটি দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা এবং দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। ঠিক আছে, দেখো তোমাদের জন্য এখানে অনেক আমি রামসার সাইটের নাম আমি তুলে ধরেছি, যে এই যে কোন কোন রামসার সাইট কোন জেলায় অবস্থিত। যেমন যদি বলা হয় চিল্কারত উড়িষ্যাতে অবস্থিত, কেওলাদেও রাজস্থানে অবস্থিত, সুন্দরবন পশ্চিমবঙ্গে অবস্থিত, ভেম্বানাথ কেরালাতে অবস্থিত, লোকটাক মণিপুরে অবস্থিত, উলার হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত, সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত, পূর্ব কলকাতা জলভূমি পশ্চিমবঙ্গে অবস্থিত, অষ্টমী জলভূমি কেরালাতে অবস্থিত, পিকাল ও ফ্লেমিঙ্গো অভয়ারণ্য মহারাষ্ট্রে অবস্থিত, কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ অবস্থিত, রেণুকা জলাভূমি হিমাচল প্রদেশ অবস্থিত। ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট হলো রেণুকা জলাভূমি। ঠিক আছে, ভোজ জলাভূমি মধ্যপ্রদেশ, দীপর বিল আসাম। ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, যে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনের রিলেটেড যেটা আছে সেটা হলো কোন কোন শহরের তীরে কোন কোন নদী অবস্থিত, কোন কোন শহর কোন কোন নদীর তীরে অবস্থিত। যেমন দেখো, যদি বলি প্রথমে ভারতের যদি বলা হয় তাহলে বারাণসী গঙ্গা নদীর তীরে, বারাণসী, কানপুর, হরিদ্বার এই তিনটি গঙ্গা নদীর তীরে অবস্থিত, লখনৌ গোমতী নদীর তীরে, আগ্রা আর দিল্লি যমুনা নদীর তীরে, আমেদাবাদ সবরমতী নদীর তীরে, সুরাট তাপ্তি নদীর তীরে, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে, নাসিক গোদাবরী নদীর তীরে, কটক যেটা উড়িষ্যায় সেটা হলো মহানদীর তীরে, শ্রীনগর ঝিলাম নদীর তীরে, তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে,
ডিব্রুগড় আসামে ব্রহ্মপুত্র নদীর তীরে, আসামে মেনলি ব্রহ্মপুত্র নদীর তীরেই যেটা আছে, ব্রহ্মপুত্র নদীর তীরেই। বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে, জব্বলপুর নর্মদা নদীর তীরে। আর পশ্চিমবঙ্গেরগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যদি স্টেট এক্সাম কিছু দাও তাহলে কলকাতা ও হাওড়া হুগলি নদীর তীরে, শিলিগুড়ি মহানন্দা ও বালাসন নদীর তীরে, জলপাইগুড়ি তিস্তা ও করলা নদীর তীরে, কোচবিহার তোরসা নদীর তীরে, বোলপুর কোপাই নদীর তীরে, দুর্গাপুর ও আসানসোল দামোদর নদীর তীরে, মেদিনীপুর কংসাবতী নদীর তীরে, কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে, ইংরেজ বাজার যেটা কিনা মালদায় অবস্থিত মহানন্দা নদীর তীরে। আর যদি বলে বিশ্বের কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট আছে, যেমন লন্ডন টেমস নদীর তীরে, প্যারিস সিন নদীর তীরে, নিউ ইয়র্ক হাডসন নদীর তীরে, কায়রো নীল নদীর তীরে, রোম টাইবার নদীর তীরে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো নোট করে রাখবে। আর যারা যারা দেখছো এখনো লাইক করনি সেশনটা লাইক করে দিন। নেক্সট কোশ্চেন বলেছে, অ্যান ইনহেরিটেন্স অফ লস, অ্যান ইনহেরিটেন্স অফ লস বইটির লেখক কে? বইটির লেখক হলো কিরণ দেশাই। দেখো, এই বইটির জন্য তিনি 2006 সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। আর বিখ্যাত লেখিকা অনিতা দেশাইয়ের কন্যা, তিনি বিখ্যাত লেখিকা অনিতা দেশাইয়ের কন্যা। ঠিক আছে, আর অরুন্ধতী রায়ের একটা যদি বই বলা হয়, দ্য গোয়া অফ স্মল থিংস। ঝুম্পা লাহিড়ির একটি বিখ্যাত বই কি? দ্য নেমসেক। নেক্সট কোশ্চেন বলেছে, সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর তীরে অবস্থিত। অপশন সি, নর্মদা নদীর তীরে অবস্থিত। দেখো, এটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। এই বাঁধের কাছে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা রিসেন্টলি বলতে মানে খুবই রিসেন্ট এটা তৈরি হয়েছে, একদম পুরনো না। স্ট্যাচু অফ লিবার্টি, যেটা সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, সেটা খুব রিসেন্ট তৈরি হয়েছে। কোথায়? গুজরাটে। ভারতের অন্যতম বৃহত্তম জলসেচ প্রকল্প আর নর্মদা নদীকে মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয়। নেক্সট কোশ্চেন বলেছে, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? এটা তো তোমরা সবাই জানো, ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। ঠিক আছে। 1984 সালে সোভিয়েত ইউনিয়নের সরিউটি 11 অভিযানে তিনি মহাকাশ যান। ঠিক আছে। আচ্ছা, তিনি ছিলেন ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলট। মহাকাশ ভারতের, আচ্ছা এগুলো সেরকম ইম্পর্টেন্ট না। আচ্ছা, আর যদি বলা হয় যে মহিলা প্রথম কে ছিলেন? মহিলা ছিলেন প্রথম কল্পনা চাওলা। এটা ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবেন। নেক্সট কোশ্চেন। আচ্ছা, তার আগে যে প্রথম যারা ব্যক্তি আছেন তাদের নাম। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। প্রথম ভারতরত্ন বিজয়ী ডক্টর এস রাধাকৃষ্ণন, সিভি রমন আর সি রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী। প্রথম ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। আর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল সি রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী। প্রথম ICS সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম কংগ্রেস সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী। প্রথম মহিলা IPS কিরণ বেদি। ইম্পর্টেন্ট। ঠিক আছে। প্রথম মহিলা নোবেল বিজয়ী মাদার টেরেসা। আর প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। যদি মহিলা বলে তাহলে মাদার টেরেসা, 1979 সালে। ভারতের প্রথম এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল। প্রথম মহিলা কংগ্রেস সভাপতি অ্যানি বেসান্ত। ইংলিশ চ্যানেল জয়ী আরতি সাহা। ওকে, নেক্সট। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল। অপশন সি, কুঞ্চিকল হলো ভারতের উচ্চতম জলপ্রপাত। এখন দেখো, এখানে
কোন রাজ্যে অবস্থিত কুঞ্চিকল? কর্ণাটকের শিমোগা জেলা অবস্থিত, কর্ণাটক রাজ্যের শিমোগা। কোন নদীর তীরে? বারাহি নদীর তীরে। আচ্ছা, এটা পরে আছে যোগ জলপ্রপাত আর শিব সমুদ্রম জলপ্রপাত। এইখানে দেখো, এই যে এখানে টোটালটা লিস্ট আমি করে দিয়েছি। কুঞ্চিকল জলপ্রপাত বরাই নদীর তীরে, কর্ণাটক রাজ্যে অবস্থিত, এটি ভারতের উচ্চতম জলপ্রপাত। যোগ জলপ্রপাত শরাবতী নদীর তীরে, কর্ণাটক রাজ্যে অবস্থিত, একে মহাত্মা গান্ধী জলপ্রপাতও বলা হয়। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর তীরে, গোয়াতে অবস্থিত, এটি গোয়া ও কর্ণাটকের সীমান্তে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর তীরে, যেটা ছত্তিশগড়ে অবস্থিত, একে ভারতের নায়গ্রাও বলা হয়। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীতে অবস্থিত, কর্ণাটকে, এশিয়ার প্রথম জলবিদ্যুৎ প্রকল্প এখানে হয়েছিল। শিব সমুদ্রমে হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীতে, রাজ্য হলো ঝাড়খণ্ড। ধুয়াধর জলপ্রপাত নর্মদা নদীতে, মধ্যপ্রদেশ। কপিলধারা নর্মদা নদীতে, মধ্যপ্রদেশ। গোকাক ঘটপ্রভা কর্ণাটকে। জনহা রারু নদীতে, ঝাড়খণ্ডে। চুলিয়া চম্বল নদীতে, রাজস্থানে। বারেকি পানি বুদ্ধ বালাগঙ্গা উড়িষ্যা নদীতে। ওকে, নেক্সট, যারা যারা এখনো দেখছো, লাইক না করলে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। দেখো, গুজরাটে আহমেদাবাদ বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত, তার জন্য একে ভারতের ম্যানচেস্টার বলে। আর কোয়েম্বাটুর হলো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। যদি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে তাহলে কোয়েম্বাটুর। উত্তর ভারতের ম্যানচেস্টার বললে কানপুর। আর ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? মুম্বাইকে। তাহলে টোটাল ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। নেক্সট, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। নাবার্ডের পুরো নাম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ডের ফুল ফর্ম। শিবরমন কমিটি সুপারিশে এটি গঠিত হয়েছিল। এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। শিবরমন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইতে। নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন, লুভরে মিউজিয়াম কোথায় অবস্থিত? লুভরে মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে। অপশন বি, প্যারিসে অবস্থিত লুভরে মিউজিয়াম। এখানে কি ডিটেলস আছে? এটি বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক পরিদর্শিত জাদুঘর বা মিউজিয়াম। ঠিক আছে, বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা সংরক্ষিত আছে এই মিউজিয়াম, লুভরে মিউজিয়াম, যেটা কিনা প্যারিসে অবস্থিত। ভারতের বৃহত্তম জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতায় অবস্থিত, আর ব্রিটিশ মিউজিয়াম লন্ডনে অবস্থিত। তাহলে তিনটা মিউজিয়ামের লোকেশন অবশ্যই মাথায় রাখবে, লুভরে মিউজিয়াম প্যারিসে, ব্রিটিশ মিউজিয়াম লন্ডনে, আর ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা, যেটা ভারতের বৃহত্তম মিউজিয়াম। ওকে, তাহলে আজকে এইটুকুই। যারা নতুন আছো, আগের সিরিজগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে এবং লাইক করে একটু হাইপ আপ অপশনটা ক্লিক করে দিবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সবাইকে, বাই।